আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া আবা যার লিআন তাকদু ফাতাআল্লামা আয়া মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতি রাকাআতি ওয়ালা তাকদু ফাতাআল্লামা বাবা মিনাল ইলমি উমিলা বিহি আওলাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফি রাকাআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু যার, তুমি যদি মসজিদে প্রবেশ করে যদি কোরআনের একটি আয়াত শিক্ষা করো তাহলে 100 রাকাত নফল নামাজের চেয়ে অনেক উত্তম। এবং তুমি যদি মসজিদে গিয়ে একটা এলেমের অধ্যায় যদি তুমি জ্ঞান অর্জন করতে পারো তাহলে 1000 রাকাত নামাজের চেয়েও উত্তম বলে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। এজন্য জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জা মাসজিদি হাযা লাম ইয়াতি ইল্লা লি খায়রান ইয়াতাআল্লামাহু আও ইয়াআল্লামাহু ফাওয়া বিমুনসিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদে দ্বিপ্রহরে প্রবেশ করে এবং তার যদি ইচ্ছা হয়, মনের ভিতর নিয়ে থাকে আমি মসজিদে গিয়ে কাউকে কিছু শেখাবো অথবা নিজে কিছু শিখবো, জিহাদের ময়দানে জিহাদ করলে যে সওয়াব পাওয়া যায় আল্লাহ পাক তার আমলনামায় ঠিক একই সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ।